পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্তার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। ঠাকুরবাড়ি প্রত্যেক গুরুজনের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। উপস্থিত দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। দুঃখের জায়গা থেকে শুরু করি আজকের আলোচনাটা। কিছুদিন আগে আহ, আমার এক আহ, আমি আমেরিকায় থাকি, কানেকটিকাটে, এবং আরেকটি আরেকটি দাদা, তিনিও সহপ্রতিনিধি, তিনি থাকেন নিউ জার্সিতে। তা তিনি আমাকে ফোন করে বললেন যে প্রিয়মদা, একটি ছেলে, তার বছর 40 বয়স, তিনি মানে সে ছেলেটি মারা যায় এবং থাকতো কানেকটিকাটে। তার স্ত্রী, তার দুই ছোট ছোট মেয়ে তারা রয়েছে, তাদের পরিবারের সবাই এসছে, দুই বাড়ির বাবা মা এসছে এখানে তাদেরকে নিয়ে যাবে বলে। তো তাদের কিছু যদি সাহায্য করা যায়, গিয়ে এখানে যা যা আছে বাড়ি গাড়ি সব বিক্রি করে তারা চলে যাবে, তাদের সাথে দেখা করতে আমাকে বললেন। একটি মেয়ের বয়স 9, তাদের সামনে তাদের বিশাল জীবন পড়ে রয়েছে, কিন্তু তারা নিজের বাবার ছত্রছায়া হারালো। এই ঘটনাটা কেন বলছি তার পেছনে কারণটা হচ্ছে যে আমাকে ঠাকুর যে কোনো জায়গায় আজ অব্দি যেখানে যেখানে পাঠিয়েছেন তার পেছনে একটা কারণ সব সময় ছিল। এবং এটা নিয়ে চিন্তা করতে করতে আমি ভাবছি যে কিছু একটা তো আমার মাথায় কন্টিনিউয়াসলি বম্বার্ড করছে। এবং পরে যখন খুব গভীর চিন্তায় বসলাম, তখন মনে হলো ঠাকুর কিন্তু আমাদের বলেছেন যে আমাদের এই শরীরটা অমৃত যন্ত্র। সুস্থয়নীর প্রথম প্রিন্সিপালই বলছেন যে আমাদের এই শরীরটা হচ্ছে অমৃত যন্ত্র, এবং এইটাকে আমাদের সেই মতেই রক্ষা করতে হবে, সুস্থ রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সহনপটু করতে হবে। ভেবে দেখুন যে ঠাকুর কিভাবে আমাদের সব দিক দিয়ে রক্ষা করবার জন্যে এই কথাগুলো বলে গেছেন আমাদেরকে। আজকে আমরা যদি শুধু শুনে সেটাকে এক জায়গায় রেখে দিই, সেটা একটা বইয়ের মধ্যে আছে, সেটা সত্যানুসরণের মধ্যে রইলো, সেটা সুস্থয়নীর ব্যাপারে যেখানে লেখা আছে সেখানে পড়ে রইলো, কিন্তু আমার জীবনে আমি সেটাকে অনুধাবন করলাম না, আমি সেটাকে অ্যাপ্লাই করলাম না আমার জীবনে, তাহলে কি হবে? এই এত ব্যস্ততার মধ্যে, এত কাজকর্ম, এত হই হুল্লোড় সবকিছুর মধ্যে হঠাৎ করে যদি এরকম একটা অঘটন ঘটে, তাহলে কিন্তু সমবেদনা ছাড়া আর পাওয়া কিছু হবে না। আমার যেটা করণীয়, আমাকে যেটা করতে ঠাকুর পাঠিয়েছিলেন সেই কাজটুকু কিন্তু আমার করে যাওয়া হবে না। আমি বলছি না যে সবার সাথে এই জিনিসটা হবে। অনেক মানুষ বিভিন্ন রকম রোগের কবলে পড়েন, এবং সেই রোগের কবলে পড়ে তাদের বছরের পর বছর শয্যাশায়ী অবস্থায় কেটে যায়। ওইটাও তো জীবন নয়, ওটাও তো সুন্দর জীবন নয়। ওই জীবনের মধ্যে দিয়ে তো কোনো প্রকৃত কাজ ভালো করে সে না তো নিজের জন্য, না তো তার পরিবারের জন্য, না তো তার সমাজের জন্য, না তো তার দেশের জন্য, কারো জন্য তো কোনো কিছু করে উঠতে পারে না। কিন্তু এই যে করব, এই যে আমি ঠাকুর যেটা বলছেন সেটা করব, সেটা করবার জন্য কিন্তু আমাদের প্রয়োজন যে তিনি কি বলছেন সেটাকে আগে ভালো করে জানা। যদি আমার মনে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটাকে আলোচনা করা। আমার বন্ধু বান্ধবরা রয়েছেন, আমার গুরুজনরা রয়েছেন, আমার গুরু ভাইরা রয়েছেন, সবার সাথে আলোচনা করি। এবং যদি ক্ল্যারিফিকেশন না পাই, তাহলে পরম পূজ্যপাদ আচার্যদেব সবসময় আমাদের জন্য কিন্তু বসে রয়েছেন, আমাদের লিভিং আইডিয়াল। তিনি আমার হাত ধরে আমার যে কোনো রকম বিপদে আমি তার কাছে গিয়ে বলতে পারি যে আমি এটা বুঝতে পারছি না, আমি এটা কি করে করব, আমার জীবনে এই সংকটে আমি পড়েছি, আমি কি করে এগোবো। এবং তিনি যে পথটা বলবেন সেইটাকে যদি আমরা পারসিউ করতে পারি কোনো প্রশ্ন ছাড়া, তাহলে কিন্তু আমরা করে উঠতে পারবো, তাহলে আমরা হয়ে উঠতে পারবো। আজকে ঠাকুর যে আমাদেরকে এই সুস্থয়নীর যে প্রিন্সিপালটা আমাদের দিয়ে গেছেন, এই যে 5টা পিলার আমাদেরকে দিয়ে গেছেন, ঠাকুর নিজে বলছেন যে দীক্ষার ব্যাপারটা হয়তো আগেও ছিল, কিন্তু এই সুস্থয়নীর ব্যাপারটা কিন্তু আমি তোদের জন্য একটা প্যাকেজ পুরো বানিয়ে দিয়ে গেলাম।
আজকে এই যে অঘটনটা ঘটলো, আমার একটা বন্ধু 40 বছর বয়সে চলে গেল, এটা আরেকটা জাস্ট হাইলাইট যে আমি ঠিক করে পালন করছি কিনা সেটা আমি নিজে নিজেকে প্রশ্ন করছি। আমি দেখছি অনেক জায়গাতে হয়তো গ্যাপ পড়ে যাচ্ছে, হয়তো দুদিন এক্সারসাইজ করছি, তারপরে 10 দিন গ্যাপ পড়ছে, আবার তারপরে মনে পড়ছে আবার দুদিন এক্সারসাইজ করছি, কিন্তু ওইভাবে করলে তো হবে না। ওইভাবে করলে কিন্তু হবে না। কিভাবে করা দরকার পারফেক্টলি সেটা আমাকে বুঝতে হবে, সেইভাবে আমাকে করতে হবে। একমাত্র তাহলেই যেভাবে আমি সুস্থ থাকতে পারি, যেভাবে আমার শরীরটাকে আমি মেনটেন করতে পারি উইদাউট এনি কাইন্ড অফ এক্সটার্নাল স্টিমুলাস অফ ফিয়ার, আমি করে উঠতে পারবো। যদি ভয়ে কোনো কিছু করতে চান, বেশি কিছু করতে হবে না, একবার গিয়ে মেডিকেল টেস্ট গুলো করিয়ে নিন, রিপোর্টটা আসলে এমনি ভয় পেয়ে যাবেন। কোলেস্টেরল থেকে শুরু করে, লো ডেন্সিটি লিপিড থেকে শুরু করে, হাই ডেন্সিটি লিপিড থেকে শুরু করে, এক একটা মানে সংখ্যা দেওয়া থাকবে, যেটা নর্মাল সেটা দেওয়া থাকবে, তার নিচে হলে ভালো, উপরে হলে খারাপ, দেখবেন আমাদের এগুলো খারাপই আছে। কাজে আমাদের কিন্তু, আমরা যদি ঠাকুরের হয়ে উঠতে চাই, আমাদের সবার আগে কিন্তু এই শরীরের উপর কাজ করতে হবে। আমার শরীরটা যাতে সুস্থ থাকে, আমার শরীর সুস্থ না হলে ঠাকুরের কাজ ছেড়ে দিন, ঠাকুরের কাজ ছেড়ে দেবে, নিজেরই কোনো কাজে আসবো না। আমার শরীর যদি সুস্থ না থাকে, আমার মাথা কোন রকম ভাবে আমার সাথে সহযোগিতা করবে না। আমাদের কাজে যে পরিমাণ প্রেশার আসে আমাদের উপরে, সেই প্রেশার আমরা হ্যান্ডেল করতে পারবো না। কি হবে, 4 ঘন্টা কাজ করব, ফিফথ আওয়ারে গিয়ে রেগে যাব, বিরক্ত হব। ঠাকুর বলছেন বিরক্ত, যে কাজে বিরক্ত হয়েছে সেই কাজ পণ্ড হওয়ার মুখে। তার মানে আমার কাজটা পণ্ড হলো, মানে আমার মানসিক সুখ চলে গেল, এবং তারপরে সেই ফ্রাস্ট্রেশনটা আমাকে আরো বেশি ক্ষয় করে যাবে। আর ফ্রাস্ট্রেশন বাড়তে বাড়তে সেটা একদিন ডিপ্রেশনে নিয়ে যাবে, সেই ডিপ্রেশন তো যেখানে নিয়ে যাওয়ার সেখানেই। কাজে এই সবকিছু কিন্তু লিঙ্কড, এবং সেই লিঙ্কের শুরু হচ্ছে, একদম গোড়ায় হচ্ছে আমার শরীরটাকে আমি সুস্থ রাখতে পারছি কিনা তার উপরে। এবং তাই জন্যে কিভাবে আমরা সেটা করতে পারি, আমাদের মস্তিষ্ক এবং আমাদের শরীর কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে কানেক্টেড, একে অপরকে সাহায্য করে কোনো কাজ করতে। ঠাকুর বলছেন যে বৃত্তির থেকে নিস্তার পাওয়ার জন্য বলছেন যে ওনার প্রচন্ড ভালো লাগতো রসগোল্লা খেতে, এবং ওনার কাছে একদিন 5 টাকা, 5.5 টাকা হয়েছে, তা উনি মানে ঠিক করেছেন যে আর রসগোল্লা খাবেন না, কারণ রসগোল্লা যেখান থেকে নেন সেখানে প্রচুর ধার বাকি হয়েছে। তা তো ওনাকে একদিন অনেক কথা শোনানো হয়েছে, শুনিয়েছে ওখানে দোকানদার, এবং তাতে মনে খুব কষ্ট হয়েছে, বলছে যে এই রসগোল্লার জন্য এত কথা শুনতে হচ্ছে, খাবোই না রসগোল্লা, ছেড়ে দিলাম। এবার তারপরেই একদিন হাতে 5.5 টাকা এসছে, এবং তিনি দেখছেন যে মাথায় ভেবেছেন খাবো না, কিন্তু পা হাঁটা লাগিয়ে দিয়েছে রসগোল্লার দোকানের দিকে। তা কি করব কি করব, খেতে তো আমি যাব না, আমাকে বাধা দিতে হবে নিজেকে রসগোল্লা খাওয়ার থেকে। কি করব, যদি যেতে না পারি তাহলে পাশের ক্ষেতের গাছ ধরে শুয়ে পড়েছে, যে যতক্ষণ না ওই ভাবটা, যে মানে যেতেই হবে আমাকে এই রসগোল্লা খেতে, সেটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ অব্দি এই গাছ আঁকড়ে ধরে, গাছের গুড়ি আঁকড়ে ধরে পড়ে রয়েছেন মাঠে। এবং যে মুহূর্তে ওই ভাবটা একটুখানি নরম হয়েছে, ঠাকুর বলছেন যে লোভ আমাকে পরিচালনা করবে, এটা কি রকম, লোভ আমাকে পরিচালনা করবে, এটা কি করে হতে দেওয়া যায়। তা যে মুহূর্তে সেই ভাবটা একটুখানি স্থির হয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে পদ্মার জলে ওই 5.5 টাকা ঠাকুর ছুঁড়ে ফেলে দিয়েছেন। বলছেন যে এটাই হচ্ছে কারণ যার জন্য আমি দৌড়াচ্ছিলাম। কিন্তু তাতে কি হবে, আবার পরের দিন হাতে পয়সা পেয়েছেন, আবার সেই ভাব। কিন্তু ওই রকম রোজ বলছেন যে নিজের ওই ভাবটাকে ঘোরানোর জন্যে ইচ্ছা করে, মানে কোনো ঝগড়া করবার সিনই নেই, কিন্তু আরেকজনের সাথে বলছেন যে টাঙিয়ে টাঙিয়ে ঝগড়া করছি, যতক্ষণ না ঝগড়া লাগে, মানে সেই লোকটারও ঝগড়া করবার ইচ্ছা নেই ঠাকুরের সাথে, কিন্তু ঠাকুর যেতে তার সাথে ঝগড়া বাঁধিয়ে একটা বিশাল ঝামেলা করবে, নিজের মাথাটাকে ওই রসগোল্লা খেতে যাওয়ার থেকে বিরত করলেন। এরকম করতে 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 একদিন দেখলেন যে আর তো প্রয়োজন নেই, এখন তো লাগছে না, আমার তো মন চাইছে না ওরকম ভাবে যেতে। তখন ঠাকুর বললেন যে আজ থেকে আর ঝগড়া করা থেকে তাহলে বিরত থাকবে। ঠাকুর বলছেন যে আমার এই তুকটা, এই 3 ধাপের তুক যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, যে কোনো রকম নেশার থেকে সে মুক্তি পেতে পারে।
সে মদ খাওয়া হোক, যে কোনো রকম নেশার থেকে ঠাকুর বলছেন যে মুক্তি পেতে পারে। শুধু ভেতর থেকে, অন্তরের থেকে ওই চাহিদাটা থাকতে হবে যে এটা আমি করব না, ব্যাস। তারপরে নিজের যেই অ্যাক্টিভ এনার্জিটা, সেটাকে একটা অন্য দিকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলেই সেই নেশার থেকে মুক্তি। দেখুন, ডিফিকাল্ট মানছি, কিন্তু অসম্ভব নয়। যদি চাই তাহলে নিশ্চয়ই পারবো। এবং এইগুলো কিভাবে করতে হবে, যে ওনার সাথে যুক্ত হলে এই জোরটা কিন্তু আমি পাই। যখন ঠাকুরের সাথে আমি যুক্ত হব, যে জিনিসটা আমাকে ঠাকুরের সাথে যুক্ত করে, এমন কোনো কাজ, ধরুন প্রচন্ড ইচ্ছা করছে টিভি দেখতে, ভীষণ ইচ্ছা করছে টিভি দেখতে, কিন্তু আমি চাইছি আমার মাথাটাকে অন্যদিকে এনগেজ করতে, আমি হয়তো ঠাকুরের একটা গান করলাম, রেয়াজ করে নিলাম, বা একটুখানি সময় একটা বই তুলে নিয়ে পড়লাম, অন্য কিছু একটা কাজে নিজেকে ডেডিকেট করতে হবে। ঠাকুর কিন্তু এটা বারবার বলছেন যে এই যে এনার্জিটাকে অন্যদিকে ট্রান্সমিট করা। এমনকি ঠাকুর বিশ্রাম নিয়েও বলছেন যে বিশ্রাম মানে হচ্ছে বিকল্প শ্রম। এখনকার মতে যেমন কি বলে ওটাকে, নেটফ্লিক্স এন্ড চিল, মানে ঘরে বসে কাউচ পটেটো হয়ে টিভি দেখে আর খাওয়া দাওয়া করে নিজের বিশ্রাম হয়, ওতে বিশ্রাম হয় না। ওতে মাথার উপরে আরো কিছু চাপ দেওয়া হয়, যেগুলো, যে ইনফরমেশন গুলো আমাদের কাছে অদরকারি। কাজেই সেই সময় যদি আমি অন্য কোনো কাজ করি, যেমন ধরুন সারাদিন পরিশ্রম করলেন, অফিস করলেন, দেখবেন কিছু মানুষ আছে অফিস থেকে সোজা জিমে যায়, জিমে গিয়ে 1 ঘন্টা এক্সারসাইজ করে তারপরে হয়তো সে বাড়িতে ফিরলো। তা এই যে জিনিসটা হলো, এটাতে কি কি মনে হয় যে সে আরো বেশি ক্লান্ত হয়ে গেল? উল্টো ব্যাপারটা, এই যে জিমে গেল, গিয়ে এক্সারসাইজ করলো, তার কিন্তু পুরো স্ট্রেসটা সারাদিনে ওইখানে চলে গেল। এক্সারসাইজ করলে যে হ্যাপি হরমোন সিক্রিট হয়, এন্ডরফিন সিক্রিট হয়, সেগুলোতে তার মাথা পুরো ফ্রেশ হয়ে গেল। সে বাড়িতে এসে বসে যে অন্য মানুষদের সাথে কথা বলবে, তার পরিবারের সাথে কথা বলবে, যদি 1 ঘন্টাও সময় সে পরিবারের সাথে কাটায়, সবাইকে সেই আনন্দটা সে ভাগ করে দিতে পারবে। বা অন্য কারো কথা শুনবারও তার মধ্যে একটা স্পিরিট থাকবে। আমরা তো কথা শুনি না, আমরা শুধু কথা বলতে চাই। খেয়াল করে দেখবেন আমাদের কারো কথা শুনবার ইচ্ছাই নেই, মানে কেউ হয়তো একটা, মানে আপনাকে খুব, মানে আর্জেন্সি নিয়ে বলতে এসছে, আপনি তার অর্ধেক সেন্টেন্স শুনে আপনার মনে হবে আমি সলিউশনটা দিয়ে দিয়ে নাকি, ইনি সময় নষ্ট করছেন, কিন্তু আপনি জানেনই না ওনার হয়েছে কি তখন। কাজেই ওই জায়গাতে আমাদের কিন্তু ওই ফোকাসটা, ওই পেশেন্সটা বিল্ড করতে হবে। আজকে ঠাকুরের কাছে কত মানুষ আসতেন, চিন্তা করে দেখুন, ঠাকুর সবার দিকে তাকিয়ে দেখতেন, এবং অনেকের হয়তো কিছু বলেও নি, সে এমনি এসে দাঁড়িয়ে আছে। এরকম একটা ঘটনা আমার বাবার কাছ থেকে শোনা, যে একটি মা কোলে বাচ্চা নিয়ে এসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন হাত জোর করে, তা বাচ্চাটা নাক দিয়ে সর্দি করাচ্ছে। ঠাকুরের সামনে অনেক মানুষ, তারা বিভিন্ন ভাবে ঠাকুরের কাছে নিবেদন করছেন বিভিন্ন ব্যাপার। ঠাকুর কিন্তু এক দৃষ্টিতে ওই মা এবং বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। তারপরে মাটিকে জিজ্ঞেস করলেন যে ওকে কি সকালবেলা দুধ খাওয়াও? তা মাটি বললো আগে হ্যাঁ। এবং তারপরে ঠাকুর জিজ্ঞেস করলেন যে দুধ খাওয়া হয়ে গেলে তারপরে কি ওই গ্লাসেই জল ঢেলে খাওয়াও? তো মাটি বললো আগে হ্যাঁ, খাওয়াই। ঠাকুর বললেন ঠান্ডা জল না গরম জল? মাটি বললেন আগে ঠান্ডা জলই ঢেলে খাওয়াই। ঠাকুর বললেন ঠান্ডা জল দেবে না, গরম জল দেবে, তাহলে এই যে সর্দিটা গড়াচ্ছে নাক দিয়ে, এটা আর গড়াবে না। ভেবে দেখুন যে কতটা ভালোবাসা থাকলে, কতটা ভালোবাসা থাকলে কাউকে শুধু দেখে এতটা সমাধান মানুষ, মানে কাউকে দেওয়া সম্ভব, কারো পক্ষে দেওয়া সম্ভব। সেটাই বলছি যে আমাদের মধ্যে সেই ভালোবাসাটা কিন্তু চাষ করতে হয়। আমার নিজের, এটা আমার নিজের ধারণা, আমি ভুল হতে পারি, আমার মনে হয় যে আমাদের মধ্যে যেটুকু ভালোবাসা আছে, আমরা আর ভালোবাসা হয়তো নিজেদের থেকে কারোর জন্য জন্মাতে পারবো না, কিন্তু এই ভালোবাসার একটা সোর্স আমাদের প্রয়োজন। এবং যেহেতু শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময়, উনি আমার জীবনে রয়েছেন, তাই ওনারই অপার ভালোবাসা যেহেতু সর্বক্ষণ আমার কাছে আছে, তাই জন্য আমি যদি চেষ্টা করি এই ভালোবাসাটা আমি সবার মধ্যে বিলিয়ে দিতে পারবো।
এবং তাই জন্যই তিনি আমাদের দিয়ে রেখেছেন। এই যে করে করিয়ে কন্টিনিউয়াস শিখিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের রোজ তাকিয়ে দেখবার ব্যাপার। ঠাকুরের ঠাকুরের কাছে আশ্রমে একটি মা থাকতেন, তা ওনার ছেলের নাম ছিল রমেন, তা সবাই রমেনের মা বলে সম্বোধন করতেন। তো এই মাটি অত্যন্ত রাগী ছিলেন আর কি, মানে পান থেকে চুন খসলে উনি রেগে যেতেন। তা ঠাকুর একবার এই রমেনের মার জন্যে শাড়ি আনিয়েছিলেন। তা রমেনের মা এসছেন সকালবেলা, ঠাকুর ডেকে দিয়েছেন শাড়িটা, বলেছেন যে তুমি পরে এসে আমাকে দেখাও। তা রমেনের মা গেছেন ঘরে কাপড় পরে আসতে, এবং ঠাকুর অত্যন্ত মজারও মানুষ ছিলেন। তা ঠাকুর আরেকটি দাদা ছিলেন আর কি সামনে, যাকে রমেনের মা চেনার কথা নয়, উনি বাইরে থেকে এসেছেন দাদাটি। ঠাকুর ডেকে অভিনয় করে দেখিয়ে দিয়েছেন যে রমেনের মা যখন এসে দাঁড়াবে, ওই দাদাটি কিরকম ভাবে তাকিয়ে কিভাবে হাসবেন রমেনের মার দিকে তাকিয়ে। তা রমেনের মা এসছেন, ওই দাদাটি ওইভাবেই তাকিয়ে হেসেছেন, এবং রমেনের মা একদম ফেটে পড়েছেন আর কি, যে আপনার কাছে এরকম মানুষ আসে, এরা মানুষ এইভাবে তাকায় মেয়ে মানুষের দিকে। ঠাকুর রমেনের মাকে কয়েকটা খুব বেসিক প্রশ্ন করলেন, যে রমেনের মা তোমায় থাকার জায়গা দেয় কি? রমেনের মা খুব রেগে বললেন, আগে আপনি দেন, আপনি দিয়েছেন তাই আছি, আমি তো কারো দয়ায় থাকবো না, আপনি রেখেছেন তাই আছি। বললেন তোমার খাবার যোগান দেয় কি? বলছে আগে আপনি দেন, আপনি খাওয়াচ্ছেন, আপনার কাছেই তো রয়েছে, আপনার আশ্রয় রয়েছি, খেয়ে পড়ে আছি। ঠাকুর বললেন যে তুমি যেই পোশাক পরো, তোমার এই পোশাক গুলো দেয় কে? আপনি দেন, এই যে আপনি দিয়েছেন, আজকে পড়ে এসছি এখানে। ঠাকুর বলছেন তা তোমার থাকার জায়গা আমি দেব, তোমার খাবারের ব্যবস্থা আমি করব, তুমি কি পড়বে তার ব্যবস্থা আমি করব, কিন্তু তুমি অন্য কারো দিকে তাকাবে কেন? ভেবে দেখুন, এই রমেনের মার জায়গাটা কিন্তু শুধু রমেনের মার নয়, তা আমার, আপনার, আপনাদের সব্বাইকার, আমাদের সব্বাইকার জায়গা। এখানে আমাকে, নিজেকে বসান, যে ঠাকুর আমাকে রেখেছেন, আজকে যা কিছু করে খাচ্ছি তার দেওয়া, যা পড়ে ঘুরে বেড়াচ্ছি তার দেওয়া, যে জীবন নিয়ে বেঁচে আছি তার দেওয়া, কিন্তু আমি কি নিজেকে সারেন্ডার করছি ওনার ওনার মতো করে? আমি কি বাঁচছি সে জীবনটা যেটা উনি চান যে আমি বাঁচি? তখন এত লজিক, এত কিছু, এত যুক্তি, এত তর্ক চলে আসে আমাদের মধ্যে। কিন্তু এই যুক্তি তর্কগুলোকে যদি সরিয়ে রাখেন না, দেখবেন শুধু ঠাকুর রয়েছেন আর আপনি রয়েছেন, মাঝখানে আর কেউ নেই। জীবনটা কিন্তু শুধু এইটুকুই, যে আমি আছি আর তিনি আছেন, মাঝখানে কিন্তু আর কিচ্ছু নেই, বাকি সব একটা মায়া। আমাদের সারেন্ডার করতে হবে নিজেদেরকে, তার পায়ে সারেন্ডার করতে হবে, এবং যুক্ত হতে হবে তার কাজে, যেখানে যেভাবে পারেন। যারা এখনো অব্দি দীক্ষা নিয়েছেন খুব ভালো, যারা স্বস্তিনিব্রত নেননি এখনো অব্দি, যদি কোনো প্রশ্ন থাকে এখানে জিজ্ঞেস করতে পারেন। এখনো যদি আপনাদের কেউ থাকেন যারা এখনো স্বস্তিনি দীক্ষা নেননি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অসুবিধা থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন আগামী আগামী 5 মিনিটে। আমার কাছে এখনো 5 মিনিট আছে, আমায় জিজ্ঞেস করতে পারেন। এবং আপনার পরিবার পরিজনের মধ্যে যারা এখনো ধরুন দীক্ষা হয়নি যাদের, তাদের কাছে গিয়ে ঠাকুরের কথা বলেন, তাদেরকে সেবা দেন, প্রচুর সেবা দেন, জানেন তাদের কি দুঃখ। হঠাৎ করে গিয়ে কাউকে ঠাকুরের কথা বললে তো সে দীক্ষা নিয়ে নেবে এরকমটা হয় না, কিন্তু আপনি তার কাছে যখন পৌঁছাবেন সেবা নিয়ে, সে সেবার মাধ্যমে কিন্তু আস্তে 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 তারও ভেতরে ঠাকুর জায়গা করে নেবেন। আমরা ঠাকুরের ইনস্ট্রুমেন্ট হয়ে ওঠার দরকার সবাই। আমি যেটা করছি, আমি যেটা ভাবছি, আমি যেটা বলছি, সেটা যদি তার সাথে অ্যালাইনড হয়, তাহলে আমার সাথে যারা ঘোরাফেরা করছে তাদের মধ্যেই প্রশ্নটা আসতে বাধ্য, যে তুই যেটা করছিস সেটা কেন করছিস? আমার এরকম অনেক বন্ধু আছে যারা কোন রকম স্পিরিচুয়ালিজমের কথা শুনলে উল্টো দিকে দৌড় মারতো, তারা এখন আমাকে ডেকে জিজ্ঞেস করে যে তুই যেটা করিস তাতে পুজো কাকে করতে হয়, কোন দেবতাকে? এবং তা কিছুই না, যে মানে অনেকেরই এটা মাথায় আছে যে হয়তো মানে হিন্দু ধর্ম এরকম কিছু একটা মাথায় আছে। আমি তাদেরকে খুব ভেঙে বলি যে আমার একজন মাথার উপর অভিভাবক আছেন, তিনি আমাকে শিখিয়ে দেন যে বাঁচা আর বাড়ার পথটা কি। আমি তাকে আমার ঠাকুর বলি,
কারণ তিনি আমাকে ঠক্কর দেন পদে পদে, আমার রাস্তাটা যাতে পরিষ্কার হয় সেই জন্য। তিনি আমার সবকিছু, কিন্তু হি ইজ মাই টিচার। তখন তাদের ভেতরে নাড়া পড়ে যে আরে এটা তো দরকার, এটা তো আমারও দরকার, কিন্তু আমাকে তো এইভাবে ভেঙে বলবার কেউ নেই। তখন হয়তো আবার কথা বলে, আবার জানতে চায়। এইভাবেই পৌঁছাতে হবে আমাদের সবার কাছে। আর 2 মিনিট সময় রয়েছে, যদি কারো স্বস্তিনী ব্রত নিয়ে কোনো প্রশ্ন থাকে, যারা এখনো স্বস্তিনী দীক্ষা নেননি, যদি দয়া করে আনমিউট করে জিজ্ঞাসা করেন, খুব আনন্দ পাবো। জয় দাদা। বলছি নেবো তো ভাবছি, কিন্তু যে সংসারে তো সবই রান্না বান্না করতে হয়, তাহলে কি করে কি করব আমি, এটা কিছু ভেবে পাচ্ছি না। সংসারের রান্না বান্না আপনাকে করতেই হবে। হ্যাঁ, তাহলে এরা তো মানে নিরামিষ খায় না সব দিনকে, তাহলে আপনি করে আপনি খাওয়াবেন ওদেরকে, আপনি নিজেরটা নিজে মেনটেন করবেন, ব্যাস হয়ে গেল। মানে ওদেরকে আমি রান্না করে দেবো ওরা যেরকম খায়, কিন্তু আমার নিজে খুব ভালো করে রান্না করবেন ওদের জন্য, নিজেরটা নিজে করবেন। ঠিক আছে, জয় গুরু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি স্বস্তিনী দীক্ষা নিয়ে আমাকে খবর দেবেন। ঠিক আছে, জয় গুরু। ডক্টর জয় গুরু দাদা, ছিল বলছি, একটু দাঁড়াবেন, আপনার আগে ডক্টর কৃষ্ণদা কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আপনি বলুন দাদা। হ্যাঁ দাদা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু। আমি বলছিলাম সুস্থনী তো একটা ব্রত, এই ব্রত সুস্থনী তো একটা ব্রত, ওই 5টা নীতি পালনের মাধ্যমে। এই ব্রতটা সুস্থনী ব্রত ভঙ্গ হয় কি করলে? ভঙ্গ তো রোজ হয় আমাদের। ভঙ্গ হয় কি করলে? আমি আপনাকে বলছি, স্বস্তিনী ব্রতকে যেভাবে দেখা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যদি আমার খাওয়া দাওয়ায় কিছু ভুল হয় তাহলে ভঙ্গ হয়। এটা আপনার মাথায় চলছে তো? এইটা চলছে তো মাথায়? আমার না, সবাই বলে এইটা। হ্যাঁ, সবাই বলে তো। আমি আপনাকে বলছি, স্বস্তিনীর 5টা প্রিন্সিপাল আছে, ঠিক আছে? এই 5টা প্রিন্সিপাল ভালো করে জানলে আপনি বুঝতে পারবেন যে এই 5টা প্রিন্সিপাল প্রতিদিন আমাদের ভঙ্গ হয়, কিন্তু আমাদের চেষ্টাটা হচ্ছে যাতে আমরা এই 5টা প্রিন্সিপালে আমরা পারফেক্ট হতে পারি। কাজেই এটা, এই ভঙ্গ হবে, আবার ঠিক করবেন, আবার ভাঙবে, আবার ঠিক করবেন, ভাঙতে ভাঙতেই তো গড়বো। কাজেই যতক্ষণ না হয়ে উঠছেন ততক্ষণ কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে। এই অম্লান চেষ্টাই আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে, ঠাকুর নিজে বলছেন। কাজেই চেষ্টা তো করুন, মাঠে না নামলে তো গোল হবে না, মানে লজিক্যালি চিন্তা করলে, তাই না? বাধা আসবে, সব রকম বাধা আসবে, কিন্তু ঠাকুর, আপনি কার পথে যাওয়ার জন্য নামছেন সেটা ভাবুন, কে আপনার সাথে দৌড়াচ্ছে সেটা ভাবুন। পরমপিতা সব সময় সঙ্গে দৌড়ান, আপনি যখন তার নির্দেশ পালন করেন। কাজেই বাধা বিপত্তি আসুক, ঝড় আসুক, আমি তো চাই আসুক, আমি প্রতিদিন প্রার্থনা করি যে ঝড় আসুক, কারণ আমি জানি ঠাকুর রয়েছেন আমার সাথে। আশা করি উত্তর দিতে পারলাম দাদা। 1 সেকেন্ড দাদা, যেমন ইষ্টবৃত্তি ব্রত যদি ভঙ্গ হলে আমাদের হবিষ্যান্ন করতে হয়, একটা আমরা জানি বা এটা বলা আছে। এইরকম সুস্থনীর কি কি করলে ভঙ্গ হলে আমাদের, ধরুন শিশু প্রজাপত্য বা হবিষ্যান্ন করতে হবে, এইরকম কোন ভঙ্গ আছে? উপাসনায় লেখা আছে, সেগুলো পড়ে নেবেন। সেগুলো, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি আগেই ভাঙবার জায়গায় চলে যাচ্ছেন কেন? আপনি কি স্বস্তিনী ব্রত পালন করেন এখনই? আমি প্রায় 45 বছর থেকে করছেন, তাহলে এখন আপনি ভাঙবার কথাটা বলছেন কেন, যখন আমি অন্যদের সাথে বলছি? মানুষ যে তথাকথিত প্রথা, যে ধরুন মাছ খেলে ভঙ্গ হয়ে গেল, এই হলে ভঙ্গ হলো, এইরকম ধরনের সংস্কারটা আসলে কি? যে ব্রত ভঙ্গ, তাহলে মাছ খেলে স্বস্তিনী ব্রত ভঙ্গ হয় কি না? উপাসনা বইয়ে তো বলেছেন যে লেখা আছে ঠিকই, যদি থাকে তাহলে ওইটাতে মাছ সম্পর্কে কি লেখা আছে যে মাছ খেলে ভঙ্গ হবে, তখন এই ব্রত করতে হবে, শিশু প্রজাপত্য বা এইসব? আমি আবারও আপনাকে একটা কথা বলছি, আপনি ডিভিয়েট করছেন। আমি বললাম প্রথমেই যে যারা এখনো স্বস্তিনী ব্রত নেননি, আমি তাদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমি আপনার পয়েন্টে আসবো, তার আগে আচ্ছা ঠিক আছে, লাগবে না। হ্যাঁ ঠিক আছে। জয়গুরু দাদা, জয়গুরু। আচ্ছা, এক মিনিট জয়গুরু দাদা, 1 মিনিটের মধ্যে শেষ করুন দাদা।
জয় গুরু দাদা, জয় গুরু দাদা। জয় গুরু দাদা, একটু কথা শেষ করুন 1 মিনিটের মধ্যে। হ্যাঁ জয় দীপ্তি গুরু মা, দাদা, বলুন।